বন্ধুরা, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এখানে রান্না করব। আমি মোচাটা নিয়েছি, উপরের এগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। মোচাটাকে কোপ্তা করব। অনেক দিন পরে আজকে একটু মোচার কোপ্তা করব। বকুল কিচেনে আজকে মোচার কোপ্তা। আমি মোচাটাকে ছাড়িয়ে সিদ্ধ করে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে। এখন এটাকে আমি ব্লেন্ডার করে নেবো। এখানে মশলা দিয়েছি, এখানে বাদাম দিয়েছি, শুকনো লঙ্কা, আদা, রসুন। নিরামিষ করব না, আজ আমিষই করব মোচার কোপ্তাটাকে। বন্ধুরা, আমাদের এখানে কারেন্ট নেই। আমি মোচাটাকে সিদ্ধ করে বেটে নিয়ে এসেছি। এর ভিতরে একটু লঙ্কার গুঁড়া, একটু কম ফ্লেভার দিয়ে দিলাম এর ভিতরে। দিয়ে দেবো আমি একটু স্বাদ মতন লবণ। লবণ অবশ্য আমার দেওয়া আছে, তাও লবণটা আমি দেবো না, কেন লবণ দিয়ে হলুদ দিয়ে আমার সিদ্ধ করা আছে। এখানে দিয়ে দিলাম একটু হলুদ, কিছুটা বেসন, 4 চামচি 2 চামচি আমি বেসন দিয়ে দিলাম। এর ভিতরে আমি কতটা দিয়ে দিলাম সিদ্ধ আলু। ভালো করে এটাকে মেখে নেবো আমি ভালো করে। বন্ধুরা, আমি সব কটা বড়া দিয়ে দিয়েছি, কোপ্তা কটা যা যা মশলা দিয়েছি দেখিয়েছি, আমি সব দিয়ে দিয়েছি। এখন একদম মিডিয়াম আজে আমি ভেজে নেবো এই কটা। বন্ধুরা, আমার পেঁয়াজটা ভাজা যখন টমেটো কুচিতে দিয়ে দেবো। আমি সব কোপ্তা কটা ভেজে নিয়েছি, এখন একটু টমেটো কুচি দিয়ে দিলাম। বন্ধুরা, আমার এখানে কিন্তু কারেন্ট নেই, দেখো আমি কীভাবে রান্না করছি। এখন এর ভিতর দিয়ে দেবো যে মশলাটা দেখিয়েছিলাম। এখানে দিয়ে দিচ্ছি কটা বাদাম, আদা, রসুন, লঙ্কা আমি একসঙ্গে দিয়ে বেটে নিয়েছি। বন্ধুরা, মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এর ভিতর দিয়ে দেবো আমি একটু লঙ্কার গুঁড়া, একটু স্বাদ মতন চিনি, যেখানে আমি টমেটো দিয়েছি, টকটাকে ব্যালেন্স রাখার জন্য দিচ্ছি। দিয়ে দেবো কতটা লবণ, কতটা হলুদ, বন্ধুরা আমি কিন্তু কতটা জল দিয়ে দিয়েছি। এখন আঁচটাকে বাড়িয়ে দেবো এখন। বন্ধুরা, আমার ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দেবো এর সাথে যে বড়া কটা ভেজে রেখেছিলাম কলা মোচার, সে মোচা কটার কোপ্তা আমি দিয়ে দিলাম। আর এর সঙ্গে দিয়ে দেবো আমি একটু কেসরি মেথি। এখানে একটু কেসরি মেথি দিলাম কিন্তু মশলা ভাজার সঙ্গে।